আমাদের অপর প্রতিনিধি নান্টু হাজরা রয়েছেন আমাদের সঙ্গে। একদিকে যখন বিকাশ ভবনের 6 তলার কনফারেন্স রুমে এই বৈঠক চলছে, অন্যদিকে অর্থাৎ বিকাশ ভবনের গেটের বাইরে সেখানে বসে রয়েছেন চাকরিহারারা। কিরকম অবস্থা সেখানকার, সার্বিক ছবিটা কিরকম নান্টু তুলে ধরবে আমাদের সামনে। নান্টু, দেখো, তোমাকে জানিয়ে রাখি, প্রত্যেকেই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে যে এই বৈঠক শেষে কি নির্দেশ বেরিয়ে আসে, ফলাফল কি হয়, সেই অপেক্ষায় কিন্তু প্রত্যেকেই রয়েছেন। এবং তাদের প্রথম থেকে যেটা দাবি ছিল যে তাদের যে চাকরি তারা হারিয়েছেন, সেই চাকরি যাতে সসম্মানে তারা ফিরে পেতে পারেন, সেই দাবি কিন্তু তারা প্রথম থেকে রাখছিলেন। এবং আজকে তাদের এই 12 জনের একটি প্রতিনিধি দল তারা বিকাশ ভবনের শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক, ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে বৈঠক শেষ হয়েছে। এই মুহূর্তে একেবারে বলা যেতে পারে যে একবারে যারা চাকরি হারা শিক্ষিকারা তারা বিকাশ ভবনের দিকে তাকিয়ে একেবারে অধীর অপেক্ষা করছেন যে যারা প্রতিনিধি গেছিলেন তারা বাইরে বেরিয়ে এসে কি হলো মিটিং এ সেটা জানার জন্য। এবং প্রত্যেকে কিন্তু তার নিজের মোবাইলে তারা কিন্তু সমস্ত নিউজ চ্যানেল খুলে বসে রয়েছেন, সেখান থেকে কোনো তথ্য পান কিনা সেই বিষয়ে আমরা দেখলাম যে জি 24 ঘন্টা আমাদের যে নিউজ চ্যানেল, সেই চ্যানেল খুলে বসে রয়েছেন অনেক চাকরি প্রার্থী। তারা কিন্তু দেখছেন যে কোনো রকম নির্দেশ সেখান থেকে পাওয়া যায় কিনা। অর্থাৎ ইতিমধ্যেই সেই বৈঠক কিন্তু শেষ হয়েছে এমনটাই জানা যাচ্ছে। এবং সেই বৈঠক শেষে যে প্রতিনিধি দল যারা মিটিং এ উপস্থিত ছিলেন তারা বেরিয়ে এসে কি জানায়, এই যারা বিকাশ ভবনের গেটের বাইরে বসে রয়েছে সেই অপেক্ষায় কিন্তু তারা রয়েছেন। এবং বলা যেতে পারে যে অধীর অপেক্ষা কিন্তু এই মুহূর্তে তারা রয়েছেন। এবং তার পাশাপাশি বিশাল পুলিশ বাহিনী একেবারে বিকাশ ভবনের গেট আগলে কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছেন। আপনাদের সামনে সেই ছবি আমরা তুলে ধরবো বিকাশ ভবনের সামনে। একদিকে বিকাশ ভবনের 6 তলার কনফারেন্স রুমে যখন এই গুরুত্বপূর্ণ বৈঠক চলছে এবং এই বৈঠকের দিকে সব মহলের নজর রয়েছে, ঠিক বাইরের ছবিটা কিরকম সেটা একবার তুলে ধরবো। অর্কদীপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, বাইরে বেশ কিছুটা টেনশন বলা যেতে পারে, কারণ এই যে বিকাশ ভবনের 6 তলার কনফারেন্স রুমে এই মুহূর্তে যে বৈঠক চলছে সেই বৈঠকের দিকে নজর রয়েছে সব মহলে। সমস্যার কি সমাধান হবে, জটিলতা কি কাটবে, জট কি কাটবে, কি হবে, সমাধান সূত্রে কি বেরিয়ে আসবে, বাইরে কি চলছে ছবিটা একবার জানতে চাইবো তোমার কাছ থেকে। অর্কদীপ, সম্প্রতি একেবারেই তাই, জটিলতা কি কাটবে, সমাধান সূত্র কি বেরোবে, এই অপেক্ষাতেই রয়েছেন সমস্ত চাকরিহারা যারা আজ সকাল থেকে মিছিল করেছেন বা কালকে থেকে অবস্থান বিক্ষোভে বসে রয়েছেন বা অনশনে বসে রয়েছেন এসএসসি ভবনের সামনে। এই মুহূর্তে বিকাশ ভবনের সামনের ছবিটা একটু দেখাবো। একদম ব্যারিকেড করে মূল প্রবেশদ্বার সেটাকে ঘিরে দিয়েছে পুলিশ এবং ভিতরে র্যাফ রয়েছে, বিশাল পুলিশ বাহিনী রয়েছে। এবং ঠিক তার বাইরেই যেখানে ব্যারিকেডিং শুরু হয়েছে, প্রচুর চাকরিহারা তারা একদম অপেক্ষা করছেন বৈঠক কতক্ষণে শেষ হবে, সেই বৈঠকের কোনো সদর্থক কিছু আউটকাম থাকে কি না সেটার জন্য অপেক্ষা করছে। শুধু এই বাইরে এখানটাতেই নয়, ঠিক বিকাশ ভবনের উল্টো দিকে যে ফুটপাথ রয়েছে সেই ফুটপাথেও সারিবদ্ধভাবে তারা বসে রয়েছেন এবং অপেক্ষা করছেন যে কতক্ষণ এই বৈঠক শেষ হয়। বৈঠকের শেষে তাদের যে প্রতিনিধিরা ভিতরে গিয়েছেন বৈঠকে, তারা বেরিয়ে এসে জানান যে কি হয়েছে, মিটিংয়ের আউটকাম কি হলো, এবং তারপরেই তারা তাদের পরবর্তী সিদ্ধান্ত কি হতে পারে সেটা নিয়ে তার পরবর্তী সিদ্ধান্ত নেবেন যে পরবর্তী কোর্স অফ অ্যাকশন কি হবে। আমি একটু যারা এখানে বসে রয়েছেন তাদের সাথে কথা বলবো। আপনারা এখানে বসে রয়েছেন, ভিতরে বৈঠক চলছে, কি প্রত্যাশা নিয়ে বসে রয়েছেন? কিছুই তো বুঝতে পারছি না কি প্রত্যাশা নিয়ে বসে আছে। মীরা আহমেদ চাই, আমরা 2000 সালের যোগ্য ক্যান্ডিডেট। আমরা না কোনো টাকা দিয়ে চাকরি পেয়েছি না ঘুষ দিয়ে চাকরি পেয়েছি, রীতিমতো পরীক্ষা দিয়ে ইন্টারভিউ দিয়ে চাকরিটা পেয়েছি। আর আমাদের সেই চাকরিটা আমরা ফেরত চাই, আর সেটা তখনই সম্ভব যখন আমরা মিরর ইমেজটা পাবো, যেটা সুপ্রিম কোর্টে সম্ভব। চাকরি ফেরত পাওয়া যখন মিরর ইমেজ পাবেন। অত্যন্ত হতাশা তার গলায় ঝরে পড়ছে, কথা বলার মতো পরিস্থিতিও তার নেই, এমনটাই পরিষ্কার হচ্ছে। আমি আরও একটু কথা বলার চেষ্টা করব। ভিতরে বৈঠক চলছে, আপনারা সবাই বাইরে দাঁড়িয়ে রয়েছেন, ব্যারিকেড করা রয়েছে, অপেক্ষা করছেন বৈঠক শেষ হওয়ার। কি প্রত্যাশা নিয়ে এতক্ষণ এতজন দাঁড়িয়ে রয়েছে? আমাদের প্রত্যাশা অবশ্যই আমাদের চাকরিটা ফিরে পাওয়া, ঠিক আছে। আমাদের একটাই আশা এবং দাবি যে আমাদের মিরর ইমেজটা প্রকাশ করুক, সবাই যোগ্যতার প্রমাণ দিক, আর সবাই চাকরিতে ফিরে যাক। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার কথা দিয়েছে, শিক্ষামন্ত্রীও কথা দিচ্ছে। আমরা সেই আশাতেই আছি যে এই বৈঠকের পর আমরা সঠিক তথ্য পেশ করে আমাদের চাকরিটা ফিরিয়ে আনবো। সদর্থক কিছু এই বৈঠক থেকে বেরোয়, আপনার সকলের কাছেই প্রশ্ন, যে সদর্থক কিছু এই বৈঠক থেকে বেরোয় সেক্ষেত্রে কি ওখানে অবস্থান তুলে নেওয়া হবে? আপনারা কি ফিরে যাবেন, অপেক্ষা করবেন? ওটা আলোচনা করে ঠিক করা হবে। আমাদের নেতৃত্ব জিজ্ঞেস করছি, সবাই যে কেউ বলতে পারেন। এটা আমাদের নেতৃত্ব যারা
ভেতরে আছেন তারা বাইরে আসবেন, তাদের সিদ্ধান্ত তারা বলবেন, তারপরে আমাদের সবাই আমরা সেটা বলতে পারবো। তার আগে আমরা বলতে পারছি না এটা কি করব, নেক্সট ধাপ কি। যেহেতু ওনারা এখনো ভিতরে আছেন, একজন শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক চলছে, আশা আছে আমাদের শিক্ষামন্ত্রীর সাথে বৈঠকের পর ফলপ্রসূ একটা সিদ্ধান্ত নেওয়া হবে। ফলপ্রসূ সিদ্ধান্ত নেওয়া হবে এমনটাই আশা করছেন এখানে প্রত্যেকে যারা এখানে দাঁড়িয়ে রয়েছেন, এবং তারা বলছেন যে তাদের নেতৃত্ব, তার যারা এই মুহূর্তে ভিতরে গিয়েছেন বৈঠক করতে, তারা বেরিয়ে আসবেন এবং হোপফুলি তারা কোনো সদর্থক বক্তব্য নিয়ে বেরোবেন, এবং সেক্ষেত্রে তাদের পরবর্তী কোর্স অফ অ্যাকশন কী হবে তারাই ডিসাইড করবেন, এবং সেই মতোই বাকি আন্দোলনের অভিমুখ স্থির করা হবে। সম্প্রীতি, একেবারে সেই দিকে আমাদের নজর থাকবে অর্কদীপ্ত। এবং আমরা যেটা দেখেছিলাম যে প্রথমে শিক্ষামন্ত্রী পৌরোহিত্যে এই যে বৈঠক চলছে, সেই বৈঠকে 8 জন প্রতিনিধি সেখানে যার কথা থাকলে, প্রতিনিধি দলে যার কথা থাকলে সেখানে 12 জন তারা গিয়েছে। এবং এই যে বৈঠক, সেই বৈঠক নির্ধারিত সময়ের বেশ কিছুক্ষণ পর, প্রায় 1 ঘন্টা 10 মিনিট পর সেখানে শুরু হয়েছে। এবং আজকে এই যে চোখে মুখে একটা টেনশনের ছাপ যেরকম তোমাকে প্রথমে বলছিলাম, এবং এই বৈঠকে কি হয় গোটা মহলের নজর রয়েছে, আমাদেরও নজর থাকবে সেখানে। অর্কদীপ্ত, একটু এই বিকাশ ভবনের আশেপাশের পুলিশি ঘেরাটোপের ছবিটা যদি একবার আমাদের সামনে তুলে ধরে। একেবারে সম্প্রীতি পুলিশি ঘেরাটোপের ছবিটা দেখাবো আরও একবার। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি একদম বিকাশ ভবনের মূল প্রবেশদ্বার, সেটার সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, এবং তার ঠিক সামনেই এখানে ব্যারিকেড করা রয়েছে, এবং বিকাশ ভবনের দু সাইডে, গেটের দু সাইডে, এটার সামনে এবং দু সাইডে সেখানেও ব্যারিকেড করা রয়েছে, এবং সামনে প্রচুর পুলিশ ফোর্স মোতায়েন রয়েছে র্যাফ, এবং কোনোভাবেই যাতে কেউ বাইরের কেউ ঢুকতে না পারেন সেই ব্যবস্থা রাখা হয়েছে, এবং সকলকে পরিচয়পত্র দেখাতে হচ্ছে। এছাড়াও ঠিক এই ব্যারিকেডের বাইরে যেখানে এই চাকরিহারারা অপেক্ষা করছেন বৈঠক শেষ হওয়ার, সেখানেও কিন্তু আমি দেখতে পাচ্ছি অনেক পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়াও সামনেই ঢিলছড়া দূরত্বে এসএসসি ভবন, সেখানেও কিন্তু ব্যাপক পরিমাণে পুলিশ ডিপ্লয়মেন্ট হয়েছে। সেই ছবি আমরা দেখছি, অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সেই ছবি আমাদের সামনে তুলে ধরছেন এই মুহূর্তে। বিকাশ ভবনের সামনের কি ছবি, ভিতরে বৈঠক চলছে, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, এসএসসি চেয়ারম্যান, সরকারি আইন বিশেষজ্ঞ যারা, আইনজ্ঞ যারা, তারা রয়েছেন, আর রয়েছেন চাকরিহারাদের 13 জনের প্রতিনিধি দল, 13 সদস্যের প্রতিনিধি দল, তারা রয়েছেন সেই বৈঠকের প্রতি মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরছে এক্সক্লুসিভলি জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।